আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। গত পর্বে আমরা টেক্সট শ্যাডো অ্যাডভান্স কিছু ফিচার দেখেছি এবং আজকে আমরা দেখব আমাদের বক্স শ্যাডো আমরা কিভাবে বক্স শ্যাডোটা ক্রিয়েট করতে পারি, সেটা আমরা আজকে দেখব। আমি একটা ব্ল্যাঙ্ক HTML CSS নিয়েছি। এখানে আমি একটা বক্স নিচ্ছি। এখানে আমি একটা ডিভের নাম দিচ্ছি মাই বক্স, দেন Ctrl+E। এখানে একটা ব্ল্যাঙ্ক বক্স নিলাম, নাম যেটা ক্লাস দিলাম মাই বক্স। তো আমি এখানে মাই বক্সের কিছু CSS দিয়ে নিই। এখানে আমি মাই বক্স দিলাম। মাই বক্স দেওয়ার পরে এখানে আমি একটা উইডথ দিয়ে নিচ্ছি। উইডথ দিচ্ছি 300 পিক্সেল। হাইট দিচ্ছি 300 পিক্সেল। অ্যান্ড আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই দিতে হবে। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি রেড। অ্যান্ড এখানে আমি মার্জিন দিচ্ছি 200 পিক্সেল এবং মার্জিনের পরে আমাদের দিতে হবে আমাদের বক্স শ্যাডোটা। তো আমি যতটুকু দিলাম এতটুকু আমি একটু সেভ করি, দেখি কি হয়। সেভ, দেন রান। দেখেন আমাদের বক্সটা এরকম হয়ে গেছে। তো আমরা এখন এই বক্সটাকে আমাদের বক্স শ্যাডো দেব। তো তার জন্য আমাদের সেমভাবে টেক্সট শ্যাডোর মতো বক্স শ্যাডো দিতে হবে। আমি এখানে বক্স শ্যাডো দিচ্ছি। আমি এখানে বক্স শ্যাডো দিলাম। বক্স শ্যাডোর পরে এখানে আমি 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল, 4টা এলিমেন্ট দিলাম। এখানে 3টা দিলেও হবে। দেন আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্লু দিলাম। তো আপনারা দেখেন এই ফার্স্টের 2 পিক্সেল যেটা, এটা হচ্ছে আমাদের হরিজেন্টাল, মানে ভূমির সাথে সমান্তরাল। তারপরে 3 পিক্সেল যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের ভার্টিক্যাল বা উপরে নিচে। তারপরে যে 4 পিক্সেল এই তৃতীয় এলিমেন্ট, এটা হচ্ছে আপনাদের ব্লার বা এটা কতটুকু ঝাপসা হবে সেটা। তারপরে 5 নম্বর যেই 5 পিক্সেল হচ্ছে, এটা হচ্ছে আপনাদের স্পিড বা এটা কতটুকু ছড়াবে সেটা। আর পরেরটা যে কালার, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো আমি এখান থেকে এটা সেভ দিলাম। সেভ দিয়ে আমি এটা রিফ্রেশ করি। দেখেন আমাদের বক্সের বাহির দিয়ে একটা শ্যাডো চলে এসেছে। তো শ্যাডো চলে এসেছে। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি। ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে দেখেন আপনারা এখান থেকে আমরা চাইলে আমরা যখন এটাতে আপ বাটনে বা ডাউন বাটনে ক্লিক করব, দেখেন এটা কোন দিকে সরে যায়। দেখেন প্রথমটা সরালে আমাদের এটা ভিতরে, আমাদের বাম পাশ থেকে ভিতরে ঢুকে যাচ্ছে। তারপরে 3 পিক্সেল যেটা, এটা সরালে আমাদের দেখেন উপর থেকে নিচে চলে আসতেছে। তারপরে 4 পিক্সেল যেটা সরালে এটা আপনাদের দেখেন ঝাপসা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই ঝাপসাটা যেন মাইনাস না হয়, কারণ মাইনাস যখন হয়ে যাবে, যখন এই ঝাপসাটা চলে যাবে, অন্য সব এলিমেন্টের মাইনাস অ্যাপ্রুভ করবে, কিন্তু আমাদের এই ব্লোয়ার ঝাপসা যেটা, সেটা আপনাদের মাইনাস নেবে না। তারপরে দেখেন কতটুকু ছড়াবে, যে 5 পিক্সেল এটা যখন আমি করতেছি দেখেন সেটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এমনকি সে আমাদের লেফট সাইডে যে ভিতর ঢুকে গেছিলো সেটাও আমাদের পার হয়ে আসতেছে। তারপর এখানে কালার, এখানে আপনারা কালার চাইলে চেঞ্জ করতে পারেন। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের এই যে এটা বক্স শ্যাডোটা, সেটা কিন্তু আমাদের বাহির দিয়ে গেছে। আপনারা চাইলে এটা ভেতর দিয়েও দিতে পারেন। তো সেটা করার জন্য জাস্ট এখানে ব্লুর পরে একটা স্পেস দিয়ে ইনসার্ট দিতে হবে। ইনসার্ট দেওয়ার পরে এটা আমি সেভ দিলাম। সেভ দিয়ে রিফ্রেশ করি। দেখেন এটা আমাদের ভিতরের দিকে চলে গেল। এখন যদি আমি এটা বাড়াই কমাই তাহলে দেখেন কি হয়। দেখেন আমার ভিতরের যে রেড কালারের যে বক্সটা, সেটা কিন্তু আমাদের বাড়তেছে কমতেছে।
তার মানে আমাদের যে বক্স শ্যাডোটা সেটা আমাদের ভিতরেরটা কাজ করতেছে ইনসাইড দেওয়ার পরে। তো এটা খুব সহজে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের এই বক্স শ্যাডোটা দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি সেটা আপনারা সবাই বুঝতে পারতেছেন। আজকে আমাদের সামান্য শুধু নর্মাল কিছু বক্স শ্যাডোর কাজ দেখালাম, আগামী পর্বে আমরা দেখব অ্যাডভান্স কিছু বক্স শ্যাডো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।